আসসালামু আলাইকুম। শেয়ার ব্যবসা সবসময় ঝুঁকিপূর্ণ। এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি প্রোভাইড করি তা একান্ত আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। শেয়ার কেনার ক্ষেত্রে নিজস্ব বিশ্লেষণ এবং বিবেচনা কাজে লাগাবেন। এই চ্যানেল কোনো ধরনের বাই এবং সেল রেকমেন্ডেশন করে না। আজকে আমরা একটা মজার শেয়ার নিয়ে উপস্থাপন করব। ঈদ গিফট হিসাবে আমার যে 5টা শেয়ার ছিল প্রত্যেকটা শেয়ারই খুব ভালো করেছে। সরি। যারা মিস করেছেন আমাকে একজন মেসেজ দিচ্ছিলেন যে আমি মিস করে গিয়েছি, এসপি সিরামিক শেয়ারটা ধরতে পারতাম, একটা কারেকশন দিয়েছিল সেটাও ধরা হয়নি। উনি একটু মন খারাপ করলেন। আমি বললাম যে না, অসুবিধা নাই, এই শেয়ারটাতে আবার এন্ট্রি দেওয়া জায়গা খুঁজতে হবে। টেকনিক্যালি এই শেয়ারটাতে রি এন্ট্রি দেওয়া যায়। আমরা শেয়ারটা 19 টাকা 40 পয়সা 50 পয়সা এরকম লেভেলে এন্ট্রি নেওয়া ছিল আমাদের। অলরেডি আমাদের একটা 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 স্পেস তৈরি হয়ে গিয়েছে উপরের দিকে। এখন চলে 21 টাকা। যারা নিতে পারেননি এই শেয়ারটা, তাদের জন্য আজকে এই ভিডিও, যে এই শেয়ারটা আবার রি এন্ট্রি দেওয়া যায় কিনা, বা আম, বা বা কোথায় কোন লেভেলটা পার হলে আবার এন্ট্রি নেওয়া যায়। টেকনিক্যালি আমরা সেই বিষয়টা বিবেচনা করব। প্রথমত চলেন দেখি আমরা শেয়ারটাতে কি হয়েছিল। শেয়ারটা একটা চমৎকার ব্রেকআউট কমপ্লিট করেছিল। এই ব্রেকআউট গুলো যদি আমরা ধরতে পারি, চমৎকার ব্যবসা করা যায়। ব্রেকআউট করে পরপর 3টা সার্কিট দেওয়ার পরে ও প্রথম কারেকশনে আসে এই লাল ক্যান্ডেলটা দিয়ে। এই লাল ক্যান্ডেলের পরে আমরা আরো কিছু লাল ক্যান্ডেল প্রত্যাশা করছিলাম, বা এখানে ঝামেলাপূর্ণ একটা রেজিস্ট্যান্স তৈরি করতে পারতো, এখানে আমাদের ব্লক তৈরি হয়ে যেতে পারতো, আমরা যেটাকে কালার ব্লক বলি। সেটাও হয়নি। শেয়ারটা পরবর্তী পর্যায়ে রিকভারি করেছে এবং পরে এই ক্যান্ডেলটা দিয়েও সে নিচের দিকে নেমে যেতে পারতো, সেটাও হয়নি। না হওয়ার পরে সে পরপর দুটো বেবি ক্যান্ডেল দিয়ে উপরের দিকে উঠে গিয়েছে। এবং আপনারা খেয়াল করবেন যে এখানে টুইজার টপ তৈরি হয়ে গিয়েছে, টুইজার বটম, সরি, টুইজার বটম, টুইজার টপ, এগুলো খুব ভালো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে মার্কেট চার্টে। আর সেটা হচ্ছে 18 টাকা 10 পয়সা। 18 টাকা 10 পয়সা লেভেলের নিচে আর প্রাইস কখনোই নামেনি, এবং এটা একটা টুইজার বটম এবং এটা একটা শক্ত রেজিস্ট্যান্স হয়ে গেছে শেয়ারটাতে। ওকে। এবং এর পাশাপাশি এখানে একটা আমরা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হতে দেখছি চার্টে। আমাদের এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে। কেমন? এখন ফ্ল্যাগ প্যাটার্নের ক্ষেত্রে ফ্ল্যাগ পোল টার্গেট, ফ্ল্যাগ ব্রেকআউট হওয়ার পরে তার মানে এই শেয়ারটা আপসাইড মুভমেন্টের টেকনিক্যালি জায়গা আছে আরো কিছু। ব্রেকআউট ধরি, সেটা কত? সেটা এখানে যদি ধরি, এটা হচ্ছে 24 টাকা 60 পয়সা, এটা টেকনিক্যাল পয়েন্ট আছে যাওয়ার। এখন হচ্ছে 21 টাকা, তার মানে আপনার সামনে এখনো 3 টাকা 60 পয়সা এরকম একটা গ্যাপ তৈরি হয়ে আছে। কখন তাহলে এন্ট্রি দিবেন? এন্ট্রি যদি মিস হয়ে যায়, বেটার লেট দেন নেভার। দেরিতে এন্ট্রি দেন। আমরা এখন এন্ট্রি খুঁজবো, চলেন এন্ট্রি পজিশন খুঁজি। আমাদের এইখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল ছিল। এটা আমাদের একটা শুটিং স্টার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা একটা বিপজ্জনক ক্যান্ডেল ছিল, ভালো ভলিউম ছিল। এই লাল ক্যান্ডেলের পরে যদি আরো 2-3টা লাল ক্যান্ডেল দিয়ে প্রাইস যদি নেমে আসতো নিচের দিকে, তাহলে সেটা খারাপ হতো। তা না করে প্রাইস রিকভারি করেছে এবং এই বিয়ারিশ ক্যান্ডেলের যে ভলিউম ছিল সে ভলিউমের তুলনায় বেশি ভলিউম নিয়ে পরের ক্যান্ডেলটা তৈরি হয়েছে। ভালো, গুড। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমরা দেখব যে টুইজার টপ তৈরি করে কিনা। আমাদের তো নিচে 18 টাকা লেভেলের টুইজার বটম তৈরি হয়ে আছে, আর উপরে টুইজার টপ তৈরি হচ্ছে কিনা 21 টাকা 30 পয়সা লেভেলে, এটা আমরা খেয়াল করব। 21 টাকা 30 পয়সা লেভেলে। সো প্রাইস 21 টাকা 30 পয়সা পার করলেই আমরা এন্ট্রি নিতে পারি এই জায়গাতে। টেকনিক্যালি এন্ট্রি নেওয়ার স্কোপ তৈরি হচ্ছে এই জায়গাতে। আর স্টপ লস কোথায় নেবেন? যে স্টপ লস নেবেন হচ্ছে জাস্ট এই যে শুটিং স্টার ক্যান্ডেল, এই শুটিং স্টার ক্যান্ডেলের গোড়ার নিচে একটু বাফার রাখেন। 20 টাকা 30 পয়সা, মানে 1 টাকার ঝুঁকি। কতটুকু লস হচ্ছে? 4.5%। 1 টাকার এই ঝুঁকি নেবেন আপনি। কতটুকু প্রফিট নেওয়ার প্রত্যাশায়? 3 টাকা। 1:3 রিস্ক আওয়ার রেশিও। এবং খুব দ্রুত এইটা অ্যাচিভ হওয়ার সম্ভাবনা আছে। বাই হাই সেল হায়ার, বাই হাই সেল হায়ার। আমরা বাই হাই করব এবং সেল করব আরো হাই। আমরা একটা শেয়ার বটমে কিনবো না। বটমে শেয়ার দেওয়া এবং কেনানো খুব সহজ। বটমে শেয়ার কিনেন, ফুয়াং ফুড কিনেন বটমে। আমি আপনাদেরকে বলতে পারি, ইফাদ অটো কিনেন বটমে। আমি আপনাদেরকে এরকম অসংখ্য বটমে শেয়ার দিতে পারি, যে শেয়ারগুলো দিলে পরে দেখবেন যে 1 মাস 15 দিনে 5-7% কখনো আপসাইড গ্যাপ হচ্ছে, কখনো ডাউন সাইড গ্যাপ হচ্ছে। আপনি আমাকে ব্লেম করতে পারবেন না। কিন্তু সাফল্য ওই জায়গাতে যেখানে আপনি বাই হাই করে সেল হাই করবেন, আরো ঝুঁকি নেবেন, ঝুঁকিটাকে বাস্তবায়ন করবেন সেভাবে 1:2 রিস্ক আওয়ার রেশিও নিয়ে। তো ঠিক আছে, এসপি সিরামিক এমন একটা সম্ভাবনাময় শেয়ার থাকলো। ঈদের পরে মার্কেট ওপেন হলে আপনারা এন্ট্রি দিবেন কিনা টেকনিক্যালি নিজস্ব বিবেচনায় করে এন্ট্রি দিবেন।
আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি, আগামী 28 তারিখ থেকে আমাদের টেকনিক্যাল ট্রেনিং কোর্স শুরু হচ্ছে। যারা ট্রেনিং কোর্স করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এখানে ট্রেড করা শিখবো, আমরা এখানে টেকনিক্যালি এন্ট্রি নেওয়া শিখবো, কিভাবে একটা চার্টে টেকনিক্যালি এন্ট্রি নেওয়া যায়। আমরা এখানে আমরা এখানে স্মার্ট মানির কার্যক্রম ধরার চেষ্টা করব। আমরা এখানে ক্যান্ডেলের বিহেভিয়ারগুলো দেখবো, আমরা এখানে ক্যান্ডেলের সাথে ভলিউমের বিহেভিয়ারগুলো দেখবো, আমরা এখানে ইন্ডিকেটরগুলোর বিশ্লেষণ করা শিখবো, আমরা এখানে মুভিং অ্যাভারেজের অস্বাভাবিক অসাধারণ সুন্দর ব্যবহার দেখবো। এই বিষয়গুলো আমরা দেখবো। যারা করতে চান তারা রেজিস্ট্রেশন করতে পারে। ওকে, ফাইন। আর এর পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ লার্নিং গ্রুপ আছে, যেখানে আমরা বিভিন্ন সম্ভাবনাময় শেয়ার আপনাদের সামনে উপস্থাপন করি ট্রেড প্ল্যান সহকারে। এক্সিট, এন্ট্রি, স্টপ লস এই বিষয়গুলো নিয়ে ওখানে হরহামেশা আলোচনা করা হয়। আমাদের ট্রেড জার্নালটা আপনাদের সামনে ইনশাল্লাহ আমি প্রকাশ করব সামনে যে কোনো এক সময়। তো দুটা ক্ষেত্রেই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। 0192193195। আমরা শিখি, পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসা মানুষ শিখে করে না। শেয়ার ব্যবসা আমরা শিখে না শিখে করি। অসংখ্য শেয়ারে সাজেশন পাওয়া যায়। এই শেয়ারগুলো নিজেরা আমরা বিশ্লেষণ করতে পারি না, অন্যের কাছে আমরা পোর্টফোলিও দিই, একটু বলি বিশ্লেষণ করে দিন, কেন আমরা কি নিজেরা বিশ্লেষণ করতে পারি না? অনেক ফিমেল পার্টিসিপেন্ট আছেন আমাদের ট্রেনিং মেম্বারে, যারা খুব ভালো করছেন। অনেক বয়োবৃদ্ধ মানুষ আছেন যারা খুব ভালো করছেন। শেখার স্পৃহা থাকতে হবে। তো যাই হোক, অনেক বড় হয়ে গেল ভিডিও, এটা ছোট করতে চাচ্ছিলাম। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।